আজকে রান্না করব এই লাল শাড়িওয়ালা পুঁটি মাছগুলো। এই দেশি পুঁটি মাছগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। তো দেখতে পেলেন আজকে আমার রেসিপি কি হতে যাচ্ছে। অনেক বেশি মজার, অনেক বেশি সুস্বাদু এই দেশি পুঁটি মাছের রেসিপি। এই তরকারিটা খেতে এত বেশি মজার ছিল যে আজকে দুপুরে একেবারে ভরপেট ভাত খেয়ে নিয়েছি। আর তার সঙ্গে আরও নিয়েছিলাম কচুরমুখির ভর্তা আর লাল শাক ভাজি আর এই মাছের তরকারি। সব মিলিয়ে আজকের খাবারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর সেই সঙ্গে আবার এক টুকরো কাগজি লেবুও কিন্তু ছিল। তো যাই হোক, এখন তরকারিটা রান্না করব। তার আগে মাছগুলো কুটে নিব। মাছগুলো আমি কুটে নিচ্ছি। এখানে আমি একটু মাছ কুটে নেওয়ার কিছু দৃশ্য শেয়ার করেছি, কারণ অনেকেই কিন্তু পুঁটি মাছ ঠিকঠাক কেটে নিতে পারে না। তো তাই জন্য ভাবলাম দু একটা মাছ কেটে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি মাছের পাখনাগুলো ফেলে নিচ্ছি। পাখনাগুলো ফেলে নেওয়া হয়ে গেলে এখন এপিট ওপিট করে দুই পাশের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিব। পুঁটি মাছের আঁশ ছাড়ানোটা কিন্তু একটু ঝামেলার ব্যাপার, তবে মাছটা খেতে ভালো লাগে, তাই এই কষ্টের কথা পরে কিন্তু রান্নার পরে আর মনে থাকে না। একে একে সবগুলো মাছ কুটে নিলাম, তারপরে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন রান্নার পালা। তো প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা ভেজে নিব। তাই মাছের উপরে স্বাদমতো লবণ আর প্রয়োজন মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখন কড়াইতে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু হালকা করেই ভাজবো, খুব বেশি শক্ত করে ফেলবো না, কারণ একটু নরম নরম রাখলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এক পিঠ যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আরও এক পিঠ উল্টে দিচ্ছি। এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এগুলো তুলে নিয়ে আর এক দফায় বাকি মাছগুলো দিয়ে দিলাম। তো দুই দফায় আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে সবগুলো মাছ, এখন তুলে নিয়েছি। এখন এই সামান্য একটু তেল আছে মাছ ভাজির পরে, এই সামান্য তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি ভেজে নিব। এই পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে ভেজে নিব, খুব বেশি করে ভাজবো না। পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে তুলে নিয়েছি। এরপর এই কড়াইতেই প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করে নেওয়ার জন্যে। তেলটা দেওয়ার পরে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু, বেগুন আর ধুন্দল দিয়ে দিলাম। একটু ধুন্দল মিক্সড করে দিলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হয়, তবে কেউ চাইলে শুধুমাত্র আলু বেগুনেও করতে পারেন। তো ফোড়নের মধ্যে সবজিটা দিয়ে দেওয়ার পরে একটু সবজিটা ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনা মরিচ বাটা ব্যবহার করছি। তো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, আমার একটু বাটা মরিচের তরকারি খেতে ইচ্ছা করলো তাই করলাম। তো এখন এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে ঢাকা বন্ধ করে এই সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে এর মধ্যে প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এই তরকারিতে ঝোলটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, খুব বেশি পরিমাণ ঝোল দিলে কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এসব কিছু দিয়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে দিলাম। আর মাছ সহ ঝোলটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি টকবগিয়ে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা। কাঁচা জিরাই আমি শিলপাটায় বেটে ব্যবহার করছি, কেউ চাইলে জিরাটা ভেজেও ব্যবহার করতে পারেন অথবা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো শিলপাটায় বেটে নেওয়া জিরা পেস্টটা ব্যবহার করলেই কিন্তু তরকারির ঝোলটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি বেটেই ব্যবহার করছি। জিরা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একটু নেড়েচেড়ে এখন এটাকে মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে নিব। জিরা বাটা আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আর 2 মিনিট মতন এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে বেড়ে নিব। তরকারির ফাইনাল লুকটা কি দারুণ এসেছে তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো খুবই মজার এই দেশি পুঁটি মাছের রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।